কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি ইসলামউদ্দিন সিরাজি সাহেব। হযরত মাওলানা মুফতি ইসলামউদ্দিন সিরাজি সাহেব, শিক্ষক, নূরে মদিনা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: النكاح سنتي فمن رغب عن سنتي فليس مني، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম মহান স্রষ্টা দয়াময় আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার জামানায় আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগান সাজানোর মতো তৌফিকটুকু দান করেছে। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে মুসলমান হিসেবে ঈমানি আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, আমি ইচ্ছা করেছি আজকে আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ
সাবজেক্ট বিষয় নিয়ে আমি আলোচনা করব, আর তাহা হলো বিবাহ শাদী সুন্নত তরিকায় কিভাবে দিলে আমরা আমাদের বিবাহ শাদীটা ইসলামের নিয়ম অনুযায়ী ইসলাম মোতাবেক রাসূলের সুন্নত তরিকায় হবে, সেই বিষয়ে আলোচনা করা আশাবাদী। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে সমাজে বিবাহকে কঠিন করা হয়েছে আর জিনা বিবিচারিণীকে সহজ করা হয়েছে, ঠিক কিনা বলে? আজকের যুবকরা তারা বিবাহ করতে ভয় পায়, কারণ বিবাহকে কঠিন করা হয়েছে, যেই কারণে তারা আজকে জিনার পথকে সহজ করে নিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। বিবাহের নামে আমাদের সমাজে অনেক কুসংস্কার প্রচলিত রয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে সময়ের ভিতরে যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিয়ে বলা আশাবাদী ইনশাআল্লাহ। আজকে আমাদের বিবাহের কঠিন হওয়ার একটা কারণ হলো সমাজের মধ্যে আমরা কেউ প্রাপ্ত বয়স্ক বিবাহের হলে আমরা তাকে উপযুক্ত সময় বিবাহ না দিয়ে আমরা বিবাহের জন্য দেরি করি। ছেলেরা যেমন 30-35 বছর আগে বিবাহের নাম নিলে সমাজের মানুষ তাকে ছোট মনে করে, আর মেয়েদেরকে 18 বছর 20 বছর আগে বিবাহ দিলে অভিভাবকদেরকে মানুষ একটু ঘৃণার চোখে দেখে। আর সরকারও এই আইন করেছে যে 18 বছর 20 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। অথচ মায়ার নবী বিশ্ব নবী আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে 9 বছর বয়সে বিবাহ করেছিলেন এবং 9 বছরের মাথায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বাড়িতে তুলে নিয়ে এসেছিলেন। তো আসলে আজকের সমাজ আমরা উপযুক্ত সময় হওয়ার পরে অভিভাবকরাও সেই চিন্তা করে না, আর যুবক ভাইরাও তারা সংসার চালাতে গিয়ে নিজেদের সংসার কিভাবে চালাবে সেই বিষয়ে তারা মাথায় আনে না। 20 বছর 22 বছর হলে বিদেশ চলে যায়, 10 বছর 15 বছর পরে যখন 30-35 বছর হয়, তারা বউয়ের জন্য 10 ভরি 15 ভরি স্বর্ণ না জোগাড় করতে পারলে মনে করে যে আমি বিবাহই করতে পারবো না, ঠিক কিনা বলে? আজকে আমাদের সমাজে বিবাহকে দেরি করে দেওয়া হয়, যেই জন্য আজকে স্কুল কলেজ ভার্সিটিতে তারা বিবাহ দেরি হওয়ার জন্য পত্র পত্রিকায় খুললে দেখা যায় জিনা বিবেচারের সংবাদ অভাব নাই, ঠিক কিনা বলে? এজন্য আবার এখন একটা ইস্যু চলছে ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার নিয়ে। সরকার আমাদের মুসলিম রাষ্ট্রে বসে, আমাদের মুসলিম দেশে বসে যদি ইসলামী বিরোধী আইন করে, সুন্নাহ বিরোধী আইন করে, আমরা মুসলমান আমাদের শরীরের বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা আমাদের ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী আইন করতে দিব না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সকলেই সেই দিকে আমাদের সকলেই সজাগ থাকা দরকার। ট্রান্সজেন্ডার নামে যে এখন ইস্যু চলতেছে, এই আইন যদি ফাঁস হয়ে যায় তাহলে আমাদের সমাজে একজন ছেলে সে যদি মনে করে যে আমি মেয়ে হয়ে গিয়েছি, তাহলে এই মেয়ে একজন পুরুষের সাথে বিবাহ করবে, আর পুরুষ পুরুষের সাথে বিবাহ হলে তখন সমকামিতা হয়ে যাবে, বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলে এই বিষয়ে সজাগ থাকবো। গত বছরও এরকম পাঠ্য বইয়ের মধ্যে বলা হয়েছে যে মানুষ নাকি বান্দর থেকে সৃষ্টি হয়েছে, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য এখন আবার এই বছর 7 এর বইয়ে শরীফার গল্প নিয়ে এরকম ট্রান্সজেন্ডার
এই আইন পাস করে আমাদের দেশের মধ্যে সমকামিতার আইন যদি পাস করতে চায়, তাহলে আমরা বলে দিব যে বাংলার জমিনে আপনি মুসলমানের দেশে বসে কোনোদিন সেই আইন পাস করতে পারবেন না, ঠিক কিনা বলেন? এটা কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের দেশ নয়, যেইভাবে মনে চাই আপনি সেইভাবে দেশকে পরিচালনা করবেন। আমরা তো জানি আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, যেইভাবে হয়েছেন, কিন্তু মুসলমান দেশে বসে কোরআন সুন্নাহর বিরোধী আপনি আইন করবেন, মানে আপনার প্রধানমন্ত্রীত্বকে আপনি ছুটি দেওয়ার চেষ্টা করতেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সকলেই এই সমাজের মানুষ আমরা সজাগ থাকবো, বাংলার জমিনে যেন কোনো ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো না আইন হবে। তো আমি বলতেছিলাম, আজকের সমাজ আমরা বিবাহকে কঠিন করে ফেলেছি। আমরা বিবাহের মধ্যে অনেক কুসংস্কার আমরা প্রচলিত করেছি। এর মধ্যে একটা হলো, আমরা যখন পাত্রী দেখতে যাই, পাত্রী দেখতে গিয়ে তখন আমাদের সমাজে নিয়ম আমরা মনে করি যে পাত্রী দেখতে গেলে বাবা দেখবে, মামা দেখবে, চাচা দেখবে, খালা দেখবে, খালু দেখবে, এরকম পর পুরুষ আমার দুস্থ দেখবে, বন্ধু দেখবে, ভগ্নিপতি দেখবে, দুলাভাই দেখবে। আরে ভাই, ইসলাম বলেছে পাত্রী দেখতে হলে যে বিবাহ করবে একজন স্বামী হিসাবে সেও শুধু দেখতে পারবে, অন্য কোনো পুরুষ পাত্রীকে দেখা জায়েজ নয়। কারণ একটা মহিলা সে গরুর বাজার নয়, যে মনে যা সেই গিয়ে মেয়েকে দেখবে। গরুর বাজারে যেরকম ভাবে গরুকে দেখা হয় বিভিন্ন মানুষ গিয়ে, একটা মেয়ে আপনার কন্যাকে আপনি একবার চাচাকে দেখাবেন, মামাকে দেখাবেন, দুলাভাইকে দেখাবেন, এটা একটা মানুষের ইজ্জত হানি হয়। এই জন্য ইসলাম বলছে যে বিবাহ করবে পাত্রী দেখতে গেলে শুধু একজন স্বামী দেখতে পারবে। আর মহিলা যত রকমের হোক, যে কোনো মহিলা হোক, হাজার মহিলা মিলেও যদি দেখে, হ্যাঁ এরকম ভাবে ধ্যান একটা ভাড়া করে যদি ধ্যান ভরপুর করে মানুষ দিয়ে একটা মহিলাকে দেখে, এতে কোনো অসুবিধা নাই। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আসা দেখে কোনো অসুবিধা নাই, কারণ আমাদের প্রধানমন্ত্রী পুরুষটা মহিলা, তাহলে মহিলা হিসাবে একজন মহিলাকে দেখতে পারবে। কিন্তু একজন পুরুষ যে বিবাহ করবে, সেই পুরুষ ছাড়া পাত্রীকে বিবাহ করা আগ পর্যন্ত দেখার অনুমতি ইসলাম দেয় নাই। বুঝতে পারছেন সবাই? 2 নম্বর হলো, পাত্রীকে দেখতে গেলে পাত্রী কোন কোন অঙ্গ দেখা যাবে। ইবনে আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি হাসিয়া আবিদিনের মধ্যে উল্লেখ করেছেন, ইবাহুন নাজরু ইলাল ওয়াজহি ওয়াল কাফাইনি ওয়াল কদমাইনি লা ইয়াতাজাওয়াজু আন যালিকা লা ইয়াতাজাওয়াজু যালিকা। একজন পুরুষ তার পাত্রীকে দেখতে গেলে সে 3টা অঙ্গ দেখতে পারবে। এই 3টা অঙ্গের বেশি দেখা যায় না। 1 নম্বর হলো তার চেহারা দেখতে পারবে, 2 নম্বর হলো তার হাত দেখতে পারবে, 3 নম্বর হলো তার পায়ের পাতা দেখতে পারবে। এমনকি চুল পর্যন্ত ওই পুরুষ দেখা যায় নয়, তবে মহিলা যদি দেখে তাহলে কোনো সমস্যা নাই। এজন্য 3টা অঙ্গের বেশি এই নারীকে দেখা যাবে না। এই নারীর ইজ্জত আছে। এই নারীকে দেখতে গিয়ে এরকম চুল নিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গাদাগাদি করে দেখা ইসলামে নারী বেউজ্জিত হয় বিদায় বলছে যে 3টা অঙ্গের বেশি দেখা যাবে না। আমাদের সমাজে আরেকটা ভুল প্রচলিত আছে, পাত্রী দেখতে গিয়ে 2 জনকে এক ঘরে দেওয়া হয়, যে 2 জন এক ঘরে বসে পার্সোনাল কথা বলবে। অথচ ইসলাম বলছে বিবাহ শাদীর আগে পার্সোনাল ভাবে কোনো কথা বলা যাবে না। তবে হ্যাঁ, যদি পার্সোনাল এক ঘরে কথা বলতে হয় তাহলে একটু দূরে একজন মাহরাম ব্যক্তি, হয়তো একজন পুরুষ অথবা একজন মহিলা দূরে ঘরের ভিতরে বসে থাকতে হবে, তারা পার্সোনাল কথা বলতে পারবে। এছাড়া আলাদা কোনো ঘরের ভিতরে পার্সোনাল তারা পাত্র পাত্রী কথা বলতে পারবে না বিবাহ আগ পর্যন্ত। এরকম ভাবে আমাদের সমাজে আরেকটা ভুল প্রচলিত হলো, যখন মোটামুটি পছন্দ হয়ে যায়, বিবাহ এখনো হয় নাই, তখন আংটি পরায়। আসেনি আমাদের সমাজে? আর বিবাহ আলোচনা মাত্র চলতেছে বা পছন্দ হয়েছে, এখনো বিবাহ হয় নাই, আংটি পরাই দেয়। বলে আমি বিবাহ করার জন্য আংটি পরাই দিলাম, মানে এই মেয়েকে আমি বেঁধে নিলাম, আমার কাছে আমি গ্রহণ করে নিলাম, তো আংটি পরাই দেয়। তো ইসলাম বলে বিবাহ আগ পর্যন্ত একটা মেয়েকে, একজন পাত্রীকে আংটিও পরাইতে পারবে না।
তো এরকম ভাবে আমাদের সমাজে এই বিবাহ করতে গিয়ে এই কুসংস্কার আমাদের সমাজে রয়েছে। এরকম ভাবে বিবাহ করতে গেলে মোহর ধার্য করা নিয়ে অনেক মার্কেটিং হয়। মনে করে যে এখন 5 লক্ষ 10 লক্ষ টাকা যদি মোহর না ধার্য করা হয় তাহলে মেয়ে ফেরত দিতে হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও বিবাহ করেছেন, তার মেয়েদেরকে বিবাহ করেছেন 500 দিরহামের মতো এরকম মোহর ধার্য করেছেন। আর 500 মোহর, এটা মোহরে মিছিল, মোহরে খাতিমিও বলা হয়। যেরকম 131 তোলা সমান হিসাব করে যত পরিমাণ টাকা হবে সেই পরিমাণ টাকা হলে মোহরে খাতিমি দেওয়া হবে। তো এই জন্য আমাদের সমাজে আজকে মোহরকে বলা হয় যে আমাদের সমাজে মোহর বেশি দিলে তার ইজ্জত বেশি হয়, সম্মান বেশি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত টাকা মোহর ধরে নাই, যদি মোহর ধরাটা এতই গর্বের বিষয় হতো, এতই সম্মানের বিষয় হতো, এত তাকওয়ার বিষয় হতো, তাহলে আল্লাহ রাসূলের চেয়ে বেশি সম্মানিত তাকওয়াবান তো আর কেউ ছিল না। অথচ আল্লাহ রাসূল শুধু 500 দিরহামের মতো মোহর ধরেছে, যা 131 তোলা সমান রূপার দাম হয়। সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এত কম টাকা মোহর ধার্য করেছেন। সাহাবায়ে কেরাম একজন সাহাবীকে আল্লাহ রাসূল একটা লোহার আংটি বিবাহ করে দিয়েছেন। এরকম ভাবে এক সাহাবী বিবাহ করবে, তার কোনো কিছু নাই, আল্লাহ রাসূলকে বললেন হুজুর আমি বিবাহ করব, কিন্তু তার কাছে মোহর দিবে এরকম কোনো কিছু নাই। বললেন তুমি কি সূরা কেরাত জানা আছে? কথাকে কয়েকটা সূরা কেরাত শিখাই দিও, এতেই তোমার মোহর হয়ে যাবে। তাহলে সাহাবায়ে কেরাম তারা কত অল্প টাকা, অল্প দামের জিনিস দিয়ে মোহর ধার্য করেছেন। আর একটা বিষয় হলো মোহর বেশি ধরে 20 লক্ষ 5 টাকা, 50 লক্ষ 10 টাকা মোহর ধার্য করে স্বামীর পক্ষ দেওয়ার নিয়ত থাকে না। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যেই স্বামী বিবাহ করবে মোহর দেওয়া হবে কিন্তু আদায় করবে না, এমন নিয়ত নিয়ে যদি কেউ বিবাহ করে কাল হাসরের ময়দানে সে একজন জিনাকারী ব্যভিচারী হিসাবে হাসরের ময়দানে উঠতে পারে। নাউযুবিল্লাহ। এজন্য এটা মহিলার হক, মহিলা এটা পাওয়ার অধিকার রাখে। মহিলা যদি বলে 50 লক্ষ দেওয়া হয়েছে, আমাকে 50 লক্ষ দিতে হবে, তাহলে মহিলা এটা পাওনা অধিকার আছে। আমাদের সমাজে বাসর করে যখন যায় তখন পুরুষরা চালাকামি করে, তারা পণ্ডিতি করে বলে যে আমার যা সম্পদ আছে টাকা আছে সবগুলোই তো তোমার, এখন মোহর না দিলে তো আমি আর সামনে আগাইতে পারি না। তখন অনেক বেকুব মহিলা আছে, তারা বলে মোহর দিয়ে কি করবো, এত টাকা মোহর দিতে দেওয়া হবে না, মোহর মাফ করে দে। অথচ বেকুব মহিলারা এই মোহর মাফ না করে যদি বলে আমার টাকা দিতে হবে, তাহলে এই মোহর পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আজকে আমাদের সমাজে যারা অনেকেই বিবাহ করছে 2 লক্ষ 5 লক্ষ মোহর ধরছে, কিন্তু মোহর আদায় করে না। এটা নারীর হক, এটা নারীর এই হক যদি আদায় না করেন, নারীর কাছ থেকে ক্ষমা না করা হয়, তাহলে কিন্তু এই নারী আপনাকে হাসরের ময়দানে তার হকের জন্য ধরবে। এজন্য ইসলামী সমাজে আরো অনেক কথা ছিল, সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমার উস্তাদে মুহতারাম বসে আছে, আমি আর কথা লম্বা করতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সমাজে বিবাহের সকল কুসংস্কার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সমাজকে পবিত্র করুন, সুন্নাত মোতাবেক বিবাহ শাদী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।